হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। বেশ কয়েকদিন খুব ব্যস্ত থাকার জন্য সায়ন্ত দুপুরে ভালো করে খেতেও পারেনি। তো ওই জন্য আজকে হঠাৎ করেই সায়ন্ত বলল যে একটু স্পেশাল কিছু রান্না করতে। তো ওই জন্য আজকে মামুনিকে পুরো ছুটি দিয়ে দিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি আমি। তাই তোড়জোড় করে রান্না করতেও শুরু করে দিয়েছি। তো প্রথমেই দেখতে পেলে আমি চালটাকে ঘি আর আদা বাটা আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। মামুনি তো সকালে ভিজিয়েই দিয়েছিল পরিমাণ করে। তারপর কড়াইতে ঘি আর সাদা তেল দিয়ে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা ফাটিয়ে সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি। এরপর কেটলিতে গরম জল করে খুব সুন্দর করে চালের মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলে চালটা খুব ভালো মতো করে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। আর জল দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম চালটা। এরপর আবার দেখো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। কাজু কিশমিশ না বেশি ছিল না ঘরে, কিন্তু তবুও যেটুকু ছিল আমি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু হঠাৎ করেই প্ল্যান হলো যে আজকে পোলাও রান্না হবে, তো ওই জন্য আর কাজু কিশমিশ নিয়ে আসারও সময় নেই। আর যাই হোক, সায়ন্ত ব্যস্তও রয়েছে আজকে আবার, যেহেতু ওই কারণে আর বললাম না। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা দুধ। এইটা দিলে খুব ভালো টেস্ট হয় পোলাওয়ে। এরপরে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এখন এই দেখো তাওয়ার মধ্যে আমি ভাপে সেদ্ধ হতে দিলাম আবারও চালটাকে। খুব সুন্দর একটা ঝরঝরে সেদ্ধ হয়েছে চালটা, দেখো কত সুন্দর হয়েছে। যাই হোক, একটু হাতে করে টিপে দেখে নিই। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার পোলাও তো রেডি। চলো এখন একটু চিকেনটা বানাই। আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা বানাবো, কোনো মশলা ছাড়া। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু মৌরি ফোড়ন দিয়ে অল্প কিছুটা পরিমাণে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ, সেটাকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই যে চিকেনটা দিয়েছিলাম, আগের দিন চিকেনটা মামুনি একটু দই নুন সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিল। তো এরপরে চিকেনটা দিয়ে আমি খুব ভালো মতো করে একটু কষিয়ে নেব। আর কষাবো কিন্তু একদম হাই ফ্লেমে, যাতে চিকেনের থেকে জলটা একদম বেরিয়ে যায়। একদম হাই ফ্লেম করে শুকিয়ে নেব জলটাকে। তো এদিকে আমি আলুগুলো মাংসের সেদ্ধ করে ভেজে রেখেছি। এই যে দেখো পোলাও এদিকে আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি, আর ওই যে কড়াইটায় পোলাও বানিয়েছি ওই কড়াইটাতেই মাংসটা করছি। এরপরে দেখো আমার পুরো জলটা ছেড়ে তেলটা বেরিয়ে এসছে মাংস থেকে। তো ওই জন্য আমি এখন দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর এইটা হচ্ছে কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা সুন্দর করে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো মতো করে কষিয়ে নেব। তারপর যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো যেহেতু আরও কিছুটা জল বেরিয়ে এসছে, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে নেড়েচেড়ে নিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, দিয়ে আবারও খুব ভালো মতো করে কষিয়ে নেব। ওই যে বললাম কোনো মশলা ছাড়া আমি আজকে চিকেনটা বানাচ্ছি, খুব সুন্দর টেস্ট হয়। আর যদি ঘরে ধনেপাতা থাকে অবশ্যই সেটাও দেবে। আমার কাছে ছিল না, ওই জন্য দিতেও পারিনি। আর এখানে 2টো বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো মতো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো টক দই। টক দইটাও আমি না মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, যাতে খুব ভালো করে কোনো রকম কোনো দানা থেকে না যায়। তো ওই জন্য মিক্সিতে একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছি। আর একটু ওই মিক্সির কৌটো জলে দিয়ে একটু জলটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণে
গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে বাটার। এই হচ্ছে আমার আজকে আইটেম চিকেনের। এইভাবে চিকেনটা রান্না করে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়া খুব সুন্দর হয় কিন্তু খেতে, অপূর্ব খেতে হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। তো আজকে এই দেখো আমার স্পেশাল পোলাও আর চিকেন কষা অল্প করেই বানিয়েছিলাম, হয়েও ছিল খেতে অসাধারণ। চলো এখন তো বিকেল হয়েছে, একটু বেরোবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যাচ্ছি স্টার বাজারে। এখনো মেঘ করে আছে, এখনো মেঘলা দিন কাটেনি। এই বৃষ্টি পড়ছে, বলতে না বলতেই বৃষ্টি। আজ তাড়াতাড়ি বেরিয়েছি। ইন্ডাকশনটা নিয়েছো? চলো আসল কাজেই দিই। আজকে টুবাই দাদের ইন্ডাকশন ফেরত দেওয়ার পালা। আজকে ওই জন্যেই আরও ওদিকে যাচ্ছি, বাজারও হয়ে যাবে। ইন্ডাকশনটা রিটার্ন করব। 2 দিন গ্যাস ছিল না বলে আমাদের ইন্ডাকশানে হচ্ছিল। আমি এখানে দাঁড়াচ্ছি। 2 দিন গ্যাস ছিল না, ওই জন্য ইন্ডাকশানে রান্না হয়েছে। খুব কষ্ট করে হয়েছে আর কি, প্রচণ্ডই কষ্ট করে হয়েছে। তারপর গ্যাসের পাইপলাইন বসিয়ে দিয়ে গেল, তারপরে সমস্ত কিছু ভালো হলো আর কি। আজকে ইন্ডাকশনটা দিতে যাচ্ছি। বৃষ্টিও শুরু হয়ে গেল। ঠিক আছে চলো যাই, অটো ধরতে হবে। এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে অটো পাবো। অটো ধরবো স্টার বাজার। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর যার জন্যই আজকে ঝাল ঝাল করে মাংসটা বানিয়েছিলাম। খুব ভালো হয়েছিল খেতে, আর বেশ সর্দিটা ঝরেওছে ভালো। যাই হোক, এখন তো ওই যে বললাম স্টার বাজার যাচ্ছি, আর ঝিরঝির করে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেছো? আর এই বৃষ্টি কিছুতেই থামছে না। এবারে মনে হচ্ছে পুজোতে ভোগাবে ভালো। যাই হোক চলো, এখন এই যে স্টার বাজার চলে এসেছি। আর দেখো স্টার বাজারে এই বাস্কেটটা করে খুব ভালো করেছে, বেশ ছোট্ট মতো করেছে। অল্প যারা মালপত্র কিনবে তাদের জন্য খুবই ভালো। ওই সেই বড় ট্রলিগুলো নিলে না খুব অসুবিধে হয়, তার থেকে এই ছোট ট্রলিগুলো ফাইবারের করেছে, খুব সুন্দর হয়েছে। আর ওই যে ঢোকার সময় টুবাইদাদের যে ইন্ডাকশনটা নিয়ে বেরিয়েছি, সেটা তো দেখাতে হবে, একবার চেক করিয়ে নিতে হবে যে জমা দিতে হবে কি না। বললো না না নিয়ে যান, ব্যাগের মধ্যেই রয়েছে। আর যাই হোক, এখানে 28 টাকা কেজি আলু পেয়ে সায়ন্ত ফটাফট 4 কিলো আলু নিয়ে নিল। আমিও বললাম যে হ্যাঁ তুলে নাও। আর তারপরে এই ডিমের ট্রে নেবে কয়েকটা, এরপরেই আমরা বেরিয়ে পড়বো। এখানে বিলিং হয়ে গেল, এখন বেরিয়ে পড়লাম। আজকে না আবার হঠাৎ করে টুবাইদা ফোন করলো, বলল এখানে খেয়ে যাস। এমনিই ওদের ঘরে যাচ্ছি, আর টুবাইদা নাকি কিছু স্পেশাল বানাচ্ছে খাওয়ার, তো ওই জন্য বললো খেয়ে যাস। তো তার আগে তো আমাদের বিজয় পার্কে যাচ্ছি যখন, একটু বাজার তো করতেই হবে, তো ওই জন্য বাজারও করে নিয়েছিলাম। তারপর এসেছিলাম টুবাইদাদের ঘরে, স্পেশাল মাছ পাতুরি বানিয়েছিল টুবাইদা, ওটা খেলাম। আজকে খুব মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। এরপরে বাড়ি যাচ্ছি, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, অটো ধরে নিয়েছি। এখন চলো বাড়ি ফিরি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, সবাই ভালো থেকো। দেখা হবে আবারও পরের একটা ব্লগ নিয়ে।